মানতে পেরেছি আমরা? আত্তাকুল্লাহ, বার বলছেন আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ আল্লাহকে ভয়। কোন ভয়? কোন ভয়? আপনি একটা সাপকে দেখে ভয় পেয়েছেন, ওখানে সাপ, আপনি সাইড দিয়েছেন, হঠাৎ আচমকা দেখলেন সাপটা একদম লাফ মেরে দূরে গিয়ে পড়লেন, এই সাপ ছিল এক্ষুনি কামড়ে দিলে কি হতো? এই ভয় না, এটা এমন ভয়, এমন ভয় যে ওই ভয় পৃথিবী কেন, আসমান থেকে নিয়ে, জমিন থেকে নিয়ে, একদম বিশ্ব জগৎ যত গ্রহ রয়েছে, যা কিছু আছে না কেন, যা জীবজন্তু আছে, যা আছে, ওই রকম ভয় কাউকে করা যাবে না, শুধু একমাত্র আল্লাহকে করা যাবে। ওই ভয় কদিন করেছে আল্লাহ তাআলা বলছেন, এমন তিনি শাস্তিদাতা, এমন তিনি শাস্তিদাতা, এমন তিনি শাস্তিদাতা, যে শাস্তি আসমান জমিন কেন, তুমি কোনে 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 সমুদ্র তলে চলে যাও, ওই শাস্তি কেউ দিতে পারে না। কিভাবে? আপনি যদি আমাদের আবু তালিব, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি যে ইসলামের জন্য এত কিছু করে গেছেন, এত কিছু করে গেছেন, আপনি যদি তার ঘটনা পড়তে যান, আর রাহিকুল মাকতুম যদি পড়েন, তিনি যদি ঘটনা দেখতে যান, তো মনে হয় ইসলামে যে খুঁটি দাঁড় করিয়ে দিয়েছে, যে শক্ত মজবুত পিলার বেড়ে দিয়েছে, ওনার নামই হলো আবু তালিব। ওনার নামই হলো আবু তালিব, যিনি একদম পিলারের মতো দাঁড়িয়েছিলেন, যিনি সমস্ত রকম সাহায্য সব কিছু করে দিয়েছিলেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর থেকে নিয়ে একদম 50 বছর পর্যন্ত যিনি খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন, 25 বছর পর্যন্ত, তিনার নাম হলো আবু তালিব। আপনি যে ইসলাম পেয়েছেন, এটা সব থেকে সাহায্য ছিল আবু তালেবের। তো ওনাকে একটা জুতো পরানো হবে, যে জুতো তার মাথার যে মগজ আছে একদম ভাতের মতো ফুটবে আর নিচে পড়বে, ওনাকে ওই শাস্তি দেওয়া হবে। তাহলে বলুন, আপনি কি ওনার মতো করতে পেরেছেন? কিছু কিছু কি করতে পেরেছেন আবু তালেবের মতো? একটুকু, সামান্য মাত্র। তারপরেও আপনাকে আল্লাহ তাআলা কি বলছে জানেন? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা চিন্তা নিরাশ হইও না, চেষ্টা করো, চেষ্টা করো। কিন্তু আমরা চেষ্টাও করছি না, আমরা সব ছেড়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, চেষ্টা যদি না হয়, যদি ইসলামের পথে যদি এগিয়ে না যান, তাহলে আপনি যেটা সহজ ভাবছেন সেটা খুব সহজ নয়, সেটা খুব সহজ নয়। সূরা আলাতে যখন আপনি পড়ে দেখবেন, কি পড়েন? যে ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাই তো? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ তাআলা কি করেন? যেখানে রাখেন, যে জায়গায় দেবেন জাহান্নামে, সেই জায়গায় মানুষ মরবেও না, সেই জায়গায় মানুষ বাঁচবেও না। আপনি কি ভাবছেন আল্লাহ তাআলা কেমন সিস্টেম দেবে জানেন? এমন জায়গায় রাখবে আপনি মরবেনও না, আপনি বাঁচবেনও না। তাহলে কোন অবস্থায় থাকবেন? তাহলে আপনি, আপনার মানে এই ব্রেনে আসবে না, ওই চিন্তাধারা আপনার ব্রেনে আসবে না। তিনি শুধু এখানে শুরু করবেন, আপনাকে পৃথিবীতে এমন জর্জরিত করবেন, এমন অপমান করবেন, এমন লাঞ্ছিত করবেন, যে আপনার মনে হবে যে আল্লাহ তাআলা যদি মৃত্যুটা শেষ করে দিত তো কতই ভালো হতো, এরকম মনে হবে। তো আমাদেরকে এইরকম অপমানিত হতে হয়, ওই রকমই হয়, এইরকম মার খেতে হচ্ছে, এরকম পেরেশানি হতে হচ্ছে। তো আমরা কি করব? তাওহীদের পথে লেগে থাকবো এবং একটা আশা রাখবো যে আমরা কোনোদিন নিরাশ হব না, কোনোদিন নিরাশ হব না। চলুন, সময় শেষ, ছোট্ট একটা ঘটনা বলে দিই, একটু আর একটু উৎসাহে বা উৎসাহ বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য? উৎসাহ বাড়ানোর জন্য। তো ঘটনাটা কি? আব্দুর রহমান বিন আউফ, যিনি সব থেকে বড় ব্যবসায়িক, ওই ব্যবসায়ী যদি আজকে থাকতেন তো পৃথিবীর সমস্ত ব্যবসায়ী ঘাঁটু গেড়ে দিতেন তার সামনে, ওই রকম ধরনের ব্যবসায়ী আব্দুর রহমান বিন আউফ। তিনি যখন মক্কায় ছিলেন, তিনার কাছে এমন কিছু ছিল না যে ছিল না, সব কিছু, স্ত্রী ছিল, সব কিছু ছিল তার কাছে, ধন সম্পদ তার কাছে সব কিছু ছিল, উট, কত যে উট ছিল, মানুষ দেখলে বলতো হ্যাঁ হ্যাঁ এইটা আব্দুর রহমান বিন আউফের উট যাচ্ছে। মানে সব থেকে বেশি পরিমাণে উট কার কাছে ছিল? আব্দুর রহমান বিন আউফের কাছে। সব থেকে বেশি মাল ছিল কার কাছে? আব্দুর রহমান বিন আউফের কাছে। মানুষ দূর থেকে দেখলে তো বুঝে যেত আব্দুর রহমান বিন আউফ যাচ্ছে। তো উনি যখন হিজরত করলেন, ইসলাম গ্রহণ করলেন, এবং যখন মক্কা থেকে মদিনা হিজরত করছেন, আবু জেহেল বলছে, হে আব্দুর রহমান বিন আউফ, হে আব্দুর রহমান, শোনো শোনো শোনো, এই যে মক্কা ছেড়ে যাচ্ছ,
তুমি যাচ্ছ ঠিক আছে, কিন্তু শুনে রাখো এই মক্কা ছেড়ে যাচ্ছ, মক্কায় থেকে তুমি টাকা কামিয়েছো, মক্কায় থেকে তুমি উট কামিয়েছো, মক্কায় থেকে তুমি বিয়ে করেছো, তুমি শুনে রাখো এই একটা কড়ি পর্যন্ত তুমি নিতে পারবে না এখান থেকে, সব কিছু রেখে যেতে হবে। তিনি খালি পকেট, খালি হাত, খালি পায়ে তিনি হেঁটে চললেন। কোথায়? খালি পায়ে আমি বলতে পারছি না, এটা ভুল বলা হলো, সরি, খালি পায়ের কথা বলা যাচ্ছে না। তিনি ওইভাবে খালি পকেটে, তার কাছে একটা কড়ি ছিল না, কোনো পয়সা ছিল না, তিনি এইভাবে তিনি হাঁটতে লাগলেন। তিনি কোথায়? মদিনার পথে। যখন তিনি গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখে খুবই খুশি হলেন, খুবই একদম কি বলবো, তিনাকে স্বাগত জানানোর জন্য, তিনি শুভেচ্ছা জানানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে। ওই দেখো আব্দুর রহমান বিন আওফ আসছে। তিনার সঙ্গে সাআদ একটা সাহাবী ছিল, তিনার সাথে পরিচয় করে দিলেন। তিনারা ছিল আনসার। সাদ কে ছিলেন? আনসার। তিনার কাছে অনেক মাল ধন সম্পদ ছিল। সাআদের কেমন অন্তর দেখুন, তিনি কেমন মুসলমান, কেমন আনসার। তিনি বলছেন, হে আব্দুর রহমান, আপনি শুনে রাখুন, আপনি যে এসেছেন এখানে, আপনি চিন্তা করবেন না, আপনার আমার যত ধন সম্পদ আছে, যত যা কিছু আছে, অর্ধেক আপনার, অর্ধেক আমার। একদম তিনি লিখে দিচ্ছেন, এই যান, অর্ধেক আপনার, অর্ধেক আমার। শুধু তাই নয়, এই যে ঘরটা অর্ধেক আপনার, অর্ধেক আমার। শুধু এতটুকুই, তিনি বলছেন, আব্দুর রহমান, তুমি চিন্তা করো না, এই যে আমার দুটো স্ত্রী, তোমার যেটা পছন্দ তুমি বেছে নাও, সেটাকে আমি তালাক দিয়ে দেবো, ওই বউটা তোমার। আচ্ছা, এটা তিনি বলতে পারতেন, এই আব্দুর রহমান, এই বউটা তোমাকে দিলাম, কিন্তু তিনি এই কথাটা বললেন না যে আব্দুর রহমানের যদি পছন্দ না হয়, তা আব্দুর রহমান তুমি পছন্দ করো না, যেটা নেবে সেটা তোমার, আমি তালাক দিয়ে দেবো। তা আব্দুর রহমান বীর খুব ভালো মানুষ ছিলেন, তিনি লোকের কাছে হাত পাততেন না। আমাদের মতো একটা মসজিদ চালাতে আমাদেরকে কি করতে হয়, পাড়ায় এই পাড়ায় সে পাড়ায় যেতে হয়, এই গ্রামে সেই গ্রামে, এই শহরে, তিনি কারোর কাছে হাত পাততেন না। তিনি বলছেন, আচ্ছা আমার কাছে কিচ্ছু চাই না ভাই, তুমি বলো মদিনার বাজারটা কোথায়। মদিনার বাজারে যখন দেখিয়ে দিলেন, তখন কিছু অল্প পনির, অল্প ঘি, অল্প একদম, তার কাছে কিছুই নেই, একদম অল্প কিছু ব্যবস্থা করে তিনি নিয়ে গেলেন মদিনার বাজারে। ওই শুরু করলেন ব্যবসা। তিনি আবার বিখ্যাত ব্যবসায়ীকে পরিণত হলেন, এমন ব্যবসায়ী যে ব্যবসায়িক চিন্তা করা আমাদের বেড়ে আসবে না এখন। বিলিয়ন ট্রিলিয়নের মতো ব্যবসায়িক তিনি আবার হয়ে গেলেন। কেন হয়ে গেলেন? এই আয়াতটা ভালো করে শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল যে রব্বুনাল্লাহ, যারা আল্লাহ আমারিকে রব, সুম্মাস্তাকামু, তারা ওই পথে টিকে থাকলো, ওই পথের জন্য তারা সব বিলীন করে দিল, তাদেরকে তিনি বলছেন ওই আয়াতটা তিনি বিশ্বাস করতেন, ওই কথাটা তিনি বিশ্বাস করতেন। এই বিশ্বাস করার কারণে তাকে দুনিয়াতে সম্মানিত করা হলো, এবং তাকে জান্নাতের সুসংবাদ পৃথিবীতে দেওয়া হলো, এবং সবারই মধ্যে সেরা তিনি বানিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা। তো হতাশ হওয়া যাবে না, চিন্তা করা যাবে না, আর ভয় করা যাবে না। যদি আমরা সঠিক পথ পেতে চাই, আর আমরা যা পড়বো, যা আমল করব, কিতাব থেকে, কোনো হুজুরের কথাই নয়। আপনি শুধু এটা জানতে পারেন হুজুরের কথা শুনতে হবে, তবে আপনার অন্তরটা ইসলামের পথে যাবে, কিন্তু হুজুরের কথা সব মানতে হবে, এটা কোনো কথা নয়। ও হুজুর যে ঠিক বলছে, আমি যে আপনাকে ঠিক বললাম, এটাও আপনাকে যাচাই করতে হবে। আমি তো উল্টো পাল্টা বলতে পারি, আমি কোথা থেকে আপনি চেনেন? আমি কেউ চেনেন না, তো আমি তো উল্টো পাল্টা বলতে পারি। আপনাকে আমার কথাটা আপনাকে যাচাই করতে হবে। আচ্ছা, এই হুজুর যে বলে গেল আয়াতটা, আচ্ছা এটাকে সত্য, তারা দেখা যায়। এইটা হলো ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব গুনাহ আমাদের ক্ষমা করে দেন, এবং আমাদের অন্তরটা কি করেন, একদম ইসলামের উপরে টিকিয়ে দেন। এই দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। সবসময় করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটাকে আপনি দ্বীনের উপরে কায়েম করে দিন, টিকিয়ে দিন। এই দোয়া করবেন।